আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে ঢেঁড়স ও আলু দিয়ে রান্নার রেসিপি। তো দেখুন, এখানে আমি 4 পিস মাছ, রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণ মতন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ আমি মাছটা ভেজে রান্না করব। আর এদিকে দেখুন, আমি ঢেঁড়সটা কীভাবে কেটে নিয়েছি আর আলুটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে ভাজি করার পালা। তো দেখুন, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও ঢেলে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আমি প্রায় সব মাছই ভেজে রান্না করি, কারণ আমার বাসায় ভাজা মাছ ভেজে রান্না না করলে কেউ খেতে চায় না। সেই জন্য প্রায় সব মাছই ভেজে রান্না করতে হয়। তো দেখুন, আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ করে দিচ্ছি। আর এই মাছ ভেজে রান্না করলে কিন্তু খেতেও ভালোই লাগে আমার কাছে। আবার অনেকে ভাজা মাছ রান্না পছন্দ করে না, কাঁচা মাছ রান্না পছন্দ করে, যার যেমন ইচ্ছা আর কি। তো দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আমি এখন এই তেলেই তরকারিটা রান্না করবো। দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ কুচি আর 6-7টা মরিচ ফালি করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। আমার কাছে এটা ভালো লাগে, এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আমি অল্প একটু হালকা পানি দিয়ে নিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আদা, রসুন আর জিরাটা একসাথে পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া আর লবণ। এটা আপনারা যে যার মতন কম বেশি করতে পারেন। আর আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে হলুদের গুঁড়াও 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ। আসলে আমি প্রতিটা তরকারিতে হলুদের গুঁড়াটা একটু বেশি দিই, কারণ আমার কালারফুল যে কোনো জিনিস, যে কোনো তরকারিতে কালারফুল না হলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যেটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগবে, এই জন্য আমি হলুদের পরিমাণটা বেশি দিই। আপনারা কম বেশি করতে পারেন। আর ঢেঁড়সটা দিয়ে আমি আগে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে মনে হয় যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে তরকারিটার টেস্ট হাজার গুণ বেড়ে যায়। তো দেখুন, আমার ঢেঁড়সটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আর আমি খুব বেশি একটা পরিমাণ ঝোল দিব না। আর মাছগুলো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চলে আসবো 10 মিনিট পরে। দেখুন, আমার তরকারিটা কিন্তু বলক এসে গেছে অনেক আগেই। আমি এখন কিছুক্ষণ সময় জাল করে নিব, এখন আর ঢেকে দিব না, কারণ আমার ঢেঁড়স আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর আমার মতন কোন কোন আপু বা ভাইয়ারা ঢেঁড়সের তরকারি পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি আপনারা তো দেখতেই পেলেন, আমি কিন্তু ঝোলটা খুব একটা দেইনি। আর আমি ঢেঁড়সের তরকারি যেহেতু, সেক্ষেত্রে আমি ঝোলের পরিমাণটা খুবই কম রাখবো। এটাও যার যার ইচ্ছা অনুযায়ী, অনেকে পছন্দ করেন তারা রাখতে পারেন। আমি কিন্তু আমার রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার ঝোলটা অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন আমার চুলাটা নিভিয়ে দিব, কারণ আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন প্লিজ,
কারণ আপনাদের একটু ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তো দেখুন আমি এখন তরকারিটা একটা বলে বেড়ে নিচ্ছি। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা আমার এই রান্নার ভিডিওটা যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হলো না হলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।